তাহলে কি গ্রেপ্তার? জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বন্ধুগণ, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ক্যামাকি স্ট্রিট থেকে সকল ধরনের নিরাপত্তা তুলে নিল পুলিশ। সরে গেছে পুলিশ। প্রশ্ন, তৃণমূলের লোকসভার নেতা তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এত পাওয়ারফুলি যে বলেছিলেন 4 মে রেজাল্টের পর ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতে, কিন্তু রেজাল্ট অন্য হলো। আপনারা দেখেছেন বিজেপির জয় জয়াকার, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 200-র বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসতেই অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাকি স্ট্রিটের দপ্তরের সামনে থেকে সরে গেল পুলিশ প্রহরা। কোনো পাহারা নাই। মঙ্গলবার দুপুরেই শেক্সপিয়ার সারণী থানার অন্তর্গত ওই এলাকা থেকে হঠাৎ করে পুলিশের যে পাহারা, নিরাপত্তা তুলে নেওয়া হলো, তাতেই কিন্তু জোর জল্পনা রাজনৈতিক মহলে। তৃণমূল সরকারের জমানায় কড়া পুলিশি নিরাপত্তার জালে একেবারে মোড়া থাকতো ক্যামাকি স্ট্রিট এলাকা। গ্রুপ ডি চাকরি প্রার্থীদের আপনারা দেখেছেন মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি আদায় করে তারা মিছিল করেছিলেন। সেই ক্যামাকি স্ট্রিট থেকে আবার পুলিশি নিরাপত্তা প্রত্যাহারের জেরে একটা জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এখন প্রশ্ন উঠছে, আপনারা সকলে জানেন যে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন? কারণ আপনারা জানেন, ক্ষমতায় আসার পূর্বে বিজেপির একাধিক নেতৃত্বরা বলেছেন যে যারা দুর্নীতিবাজ তাদের কাউকে রেয়াত করা হবে না, সকল দুর্নীতির তারা কিন্তু মোকাবিলা করবেন বা দুর্নীতির বদলা তারা নেবেন, দুর্নীতির বিচার হবে। আপনারা দেখেছেন চাকরি দুর্নীতির ক্ষেত্রে যারা ন্যায্য, যারা মেধাবী, তারা রাস্তায় জলে ঝড়ে বৃষ্টিতে রৌদ্রে, আর যারা টাকার বিনিময়ে দুর্নীতি করে চাকরি পেয়েছেন তারা চাকরি পেয়েছেন তৃণমূলের আমলে। সেই বদলা নেওয়া হবে, সেই হিসেব কিন্তু নেবে ক্ষমতায় এলে বিজেপি। সেই প্রতিশ্রুতি তারা দিয়েছেন পশ্চিমবাংলার মানুষকে। এবং তারপর ক্যামাকি স্ট্রিটের বাড়ি থেকে হঠাৎ করে পুলিশি প্রহরা সরে যেতেই একটা জোর জল্পনা রাজনৈতিক মহলে। তাহলে কি গ্রেপ্তার হবে ভাইপো? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং ওই ধরনের আরও হট আপডেট পেতে আমাদের চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।